সন্তানের মঙ্গল কামনায় লুণ্ঠন ষষ্ঠীর ব্রত পালন করেন। জানেন কবে পড়েছে সেই বিশেষ দিন? লুণ্ঠন ষষ্ঠীর ব্রত পালনের শুভ সময় কখন? উপবাস রাখলে মেনে চলতে হবে কোন কোন নিয়ম? লুণ্ঠন ষষ্ঠীর ব্রত পালনের সঠিক নিয়ম মেনে চললে বাধা বিপত্তি দূর হবে সংসার জীবন থেকে। পৌরাণিক লোককথা অনুযায়ী দেবী ষষ্ঠীর পুজো করে পুনরায় নিজের সন্তানদের প্রাণ ফিরে পেয়েছিলেন রাজা প্রিয়ব্রত। মনে করা হয় এরপর থেকে দেবী ষষ্ঠীর আরাধনা শুরু হয় হিন্দু সম্প্রদায়ের মধ্যে। কেবলমাত্র সন্তানদাত্রী নন, সন্তানের রক্ষাকারিণী হিসেবেও পরিচিত দেবী ষষ্ঠী। প্রতি মাসে শুক্ল ষষ্ঠী তিথিতে পূজিত হন এই দেবী। প্রত্যেক মাসে ষষ্ঠী তিথিতে ভিন্ন নামে ভিন্ন ব্রত অনুসারে পূজিত হলেও ষষ্ঠীর ব্রত পালনের মূল উদ্দেশ্যই হল সন্তানের মঙ্গল কামনা। শ্রাবণ মাসে শুক্লা ষষ্ঠী তিথিতে দেবী পূজিত হন লুণ্ঠন ষষ্ঠী নামে। চলতি বছর লুণ্ঠন ষষ্ঠীর ব্রত পালিত হবে আগামী 30শে জুলাই বুধবার। বিশুদ্ধ সিদ্ধার্থ পঞ্জিকা অনুসারে ষষ্ঠী তিথি আরম্ভ হবে বাংলার 13ই শ্রাবণ, ইংরেজির 29শে জুলাই মঙ্গলবার রাত 12:48 বাংলার 14ই শ্রাবণ, ইংরেজির 30শে জুলাই বুধবার রাত 2:42 সমাপ্তি ঘটবে তিথির। গুপ্ত প্রেস পঞ্জিকা মতে লুণ্ঠন ষষ্ঠী তিথির আরম্ভ বাংলার 12ই শ্রাবণ, ইংরেজির 29শে জুলাই মঙ্গলবার রাত 1:29 বাংলার 13ই শ্রাবণ, ইংরেজির 30শে জুলাই বুধবার রাত 2:26 সমাপ্তি ঘটবে তিথির। গ্রাম বাংলার বহু জায়গাতে এখনও অত্যন্ত নিষ্ঠার সাথে পালিত হয় লুণ্ঠন ষষ্ঠী বা লোটন ষষ্ঠী। মনে করা হয় সংসার ও সন্তানের মঙ্গল কামনায় এই ব্রত পালন করে থাকেন মহিলারা। শ্রাবণ মাসের শুক্লা ষষ্ঠী তিথিতে মা ষষ্ঠীর পুজো দেওয়ার পর উপোস থেকে ব্রত কথা শোনার চল রয়েছে মহিলাদের মধ্যে। লুণ্ঠন ষষ্ঠীর ব্রত পালনের ক্ষেত্রে বিশেষ কিছু নিয়ম মেনে চলতে পারলে পেতে পারেন শুভ ফল। ব্রত পালন করলে সেদিন নিরামিষ আহার গ্রহণ করার পরামর্শ দিচ্ছেন পূজারীরা। মা ষষ্ঠীর পুজোর ক্ষেত্রে অবশ্যই বজায় রাখতে হবে পরিষ্কার পরিচ্ছন্নতা। যে স্থানে পুজোর আয়োজন করা হবে সেই জায়গাটিকে গঙ্গার জল দিয়ে ধুয়ে নিতে হবে প্রথমে। এরপর স্নান সেরে শুদ্ধ বসনে বসতে হবে পুজোয়। লুণ্ঠন ষষ্ঠীর পুজোয় লাগে একাধিক উপকরণ। ঘি, ঝিঙে, কড়াই, আখের গুড়, ফল, ডাব, মিষ্টি ইত্যাদি প্রসাদ হিসেবে দিতে পারেন মা ষষ্ঠীর উদ্দেশ্যে। ব্রত পালনের সময় ব্রত কথা শোনা বা পাঠ করাও আবশ্যক। মনে করা হয় নিষ্ঠা ভরে লুণ্ঠন ষষ্ঠীর ব্রত পালন করলে মঙ্গলময় হয়ে উঠতে পারে সংসার জীবন। সন্তানদের মঙ্গল ও দীর্ঘায়ু কামনায় ষষ্ঠীর ব্রত পালন করে থাকেন মায়েরা। প্রচলিত বিশ্বাস অনুযায়ী দেবী ষষ্ঠীর কৃপা লাভ করতে পারলে সুখ ও সমৃদ্ধি বৃদ্ধি পায় সংসারে। সন্তান ধারণে ইচ্ছুক দম্পতিরা এই ব্রত পালন করলে পেতে পারেন সুফল।